আচ্ছা নামটা টমেটো সসটাকে স্প্রেড করে নিলাম রুটির ওপর। পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। এবার লঙ্কা কুচি দিলাম। এবার একটা ডিম দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। পিঞ্চ অফ সল্ট, স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। এবার একটু মিশিয়ে নিলাম। এবার একটু চিজ গ্রেট করা ছড়িয়ে দিলাম। আচ্ছা এবার এয়ার ফ্রায়ারের মধ্যে বসাচ্ছি 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট বাদে এরকম অবস্থায় রয়েছে। এরপরে আবার একটুখানি দিলাম 5 মিনিট বাদে বের করে আবার ঢুকিয়ে দিলাম 5 মিনিট। আমাদের রুটি পিৎজা রেডি। অল্প সময়ের মধ্যে পিৎজা তৈরি হয়ে গেল দেখুন। এবার সেকেন্ড আরেক রকমভাবে তৈরি করছি রুটি পিৎজা। এই যে সসটা দিলাম রুটি দিয়ে, তার উপর এবার সসটাকে মাখিয়ে নিচ্ছি। পিৎজা বেসের যে সস সেটা তো আমি করিনি, আমি টমেটো সস দিয়ে করছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে করা যায়। এটা খেতে টেস্টি হবে। আশা করছি বাচ্চারা সবাই ভালোবাসবে, বাচ্চা বুড়ো সবাই। আচ্ছা এবার আমরা পেঁয়াজগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। পিঞ্চ অফ সল্ট দিলাম, কেন যেহেতু চিজের মধ্যে নোনতা থাকে সেই জন্য অল্প একটু দিলাম। স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার মোজারেলা চিজ ছড়িয়ে দিলাম। দেখুন চিজ ছড়ানোর পর এটা এরকম দেখতে হলো। এবার এটাকে নিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম 180 ডিগ্রিতে 5 মিনিট দেবো। আগের পিৎজাটাকে আমরা কেটে নিচ্ছি। ব্রেড পিৎজা বাড়িতে তৈরি রুটি দিয়ে কীরকমভাবে তৈরি হয়ে গেল দেখুন। এই রুটি পিৎজাটা যেহেতু ডিম আছে, আপনারা সকালে বা সন্ধ্যে যে কোনো টিফিনে খেতে পারেন, আর খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্য। এই যে আরেক রকমের রুটি পিৎজা রেডি হয়ে গেছে। নো অয়েল নো বাটার রেসিপি। সত্যি এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এবার এই রুটি পিৎজাটা কেটে নিলাম। এই যে এবার কাটা হলো। এবার রেডি টু সার্ভ ইয়ামি রুটি পিৎজা। এটা ডিম ছাড়া, আগেরটা হচ্ছে ডিম দিয়ে।